কোনো মাইয়াদের আশেপাশে বসে কান্নাকাটি করি আমরা, কোনো প্রেমের মানুষ যখন চলে যায় তার আমরা মাথার পাশে এসে আমরা কান্নাকাটি করি, কান্না বাধা মানে না। সেই মাইয়া বলছে আমার সামনে এসে, আমার মাথার সামনে এসে তোমরা কেউ কান্নাকাটি করো না, কিন্তু আজকে আমরা সেগুলোকে মানি না, কান্না চলে আসে। সেই মাইয়া তাদের উদ্দেশ্য করে কি বলতে পারে সবসময়, মাইয়া বলছে সবাই বলবো, সবাই মিলে গায়ে একটু আঘাত না লাগে, সুরটা তোল, সবাই মিলে। আমরা তখন খাটে করে যখন নিয়ে যাই কবরস্থানে লাশকে, সেই মুর্দাকে যখন নিয়ে যাই, মুর্দা বলছে আমাকে একটু ধীরে ধীরে নিয়ে চলো। মাইয়াকে আমরা কবরস্থানে নিয়ে গেলাম, তাকে এবার আমরা দাফন করবো, সাহিত্য করবো কবরের মধ্যে। আমার মায়েরা জানে না, সেই কবরে আমরা লাশকে খুব ধীরে ধীরে নামাই যাতে তার গায়ে একটু আঘাত না লাগে। তারপরে বলছে মাইয়া যে আমাকে আরো ধীরে ধীরে কবরের মধ্যে দাফন করো, কারণ একটা সন্তান যখন দুনিয়ার বুকে আসে সেই সন্তানের গায়ে তোমার আঁচে একটু আঘাত লাগতে দিবে, সেইভাবে যেভাবে তোমার শিশুকে তোমরা লালন পালন করো সেইভাবে আমাকে কবরে দাফন করো। দেখেন সেই মাইয়া সেই কষ্টে কি বলবেন সবাই শুনুন। মাইয়া বলছে আজকে আমরা কবর জিয়ারত করি অকেশনে, ঠিক না ভুল বলবো? হ্যাঁ, যদি আমার আব্বাজি মারা যায়, এই আব্বাজির ডেট যে ডেটে মারা গেছে কবর জিয়ারত করতে হবে। আর ওই 6 বারাতের সময় একটু আমরা মনে হয় আমাদের সবাই মিলে দল বেঁধে কোথায় যায় কবর জিয়ারত করতে, আর 11 মাস পুরো বেকার, ঠিক না ভুল বললাম বাবু? কিন্তু সেই মাইনাত বলছে আমাকে কবর পালকিন করে, আমাকে দাফন করে তোমরা কেউ ভুলে যাও না। আমরা কবরে যখন উঠি আমাদের সব খবর মনে পড়ে যে কবরে একদিন আমাকে আসতে হবে, এই কবর আমাকে যেতে হবে, উঠি না যাও। যখন ওখান থেকে ফিরে আসি তখন দুনিয়াদারিতে আমরা ব্যস্ত হয়ে থাকি, তখন সবার কিছু মনেই থাকে না। কিন্তু সেই মাইনাত বলছে কলমা শাসাতে পড়ো তোমরা, বলছে কলমা শাসাতে পড়ো তোমরা, হায়রে গো তুমি সোয়া পাবে, কলমা শাসাতে পড়ো তোমরা, হায়রে গো তুমি সোয়া পাবে, মেরে হাত লাগে না তুমি বলে দিয়েছি মাটিতে ওরে পালাকি সে মাইয়া বলছে ওরে পালাকি ওরে আমায় মাঝে লো ভুলে যেও না একটু তো ভাবো না, আস্তে 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 গোসল করা বেশি চোরে